অনেক সময় একবার একটা গুনাহ চালু হয়ে গেল, কঠিন ঠান্ডা দিয়ে গেছে, মানুষেরা ক্ষুধার কারণে কেউ কেউ কাদিয়ানি পর্যন্ত হয়ে গেল। বলুন ঠিক না বেঠিক? তাই না? কাদিয়ানি হয়ে গেল। কাদিয়ানিরা শুনলাম তারা নাকি যে কাদিয়ানি হবে তাকে মান্থলি একটা বেতন দেওয়া হবে। বন্ধু ও আল্লাহ পাক বলেছেন বান্দা সব যখন চাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওরে বেঈমান সব, তোমরা যতই টাকা দিয়ে তোমরা আমাকে লক্ষ্য করো না কেন, আমার বান্দারা তোমার কথাই মানবে না। কোথায় গেল কাদিয়ানির রকে? কোথায় গেল কাদিয়ানির ভান্ডার? সব আল্লাহ নেস্তনাবুদ করলেন সমাজের কাছ থেকে। কিনা জলে বলে? এবার আসেন বন্ধু, আল্লাহ নবীকে কে কে ভালোবাসেন একবার হাত খাড়া করে দেখান। আল্লাহ নবীকে কে কে ভালোবাসেন হাত খাড়া করে দেখান। সবাই হাত খাড়া করেন। মাশাআল্লাহ। হাত নামান। কিছু নেগেটিভ কিছু পজিটিভ আলোচনা করব। এখন শুনেন। তাহলে আমরা যেগুলো কাজ করব কাকে জিজ্ঞাসা করে করব? জোরে বলেন। কাকে? আলেমদের। শরীয়তের উপরে যেগুলো কাজ করব, আমলের দিক থেকে হোক, এভরিথিং সারা দুনিয়া মত পর্যন্ত চলার জন্য যেটা আমার প্রয়োজন, সেটাকে সাকসেস করার জন্য একজন আলেমের দরকার আছে কিনা জানেন? আছে? তাহলে এবার উদাহরণ দিচ্ছি। এখানে আলেম কে আছে একটা হাত খাড়া করেন তো। মসজিদের ইমাম যারা আছেন, মানে আমরা যারা স্টেজে, তাই তো? আমার প্রিয় দাদা শেখ নাসির সাহেবকে বলবো যে সাহেব, এতদিন ধরে আপনি এলাকায় থেকেছেন, একটা লোক আপনার কাছে এসে বলেছে শেখ একটু আমার নামাজটা ঠিক হচ্ছে দেখান। ওই তো বহুদিন আগে। এখনকার জেনারেশন বলে না, নিজের ছেলের রেজাল্ট খারাপ হলে টিউশন মাস্টারকে বলবে রেজাল্ট খারাপ হলো কেন, কিন্তু নিজের ইবাদত ঠিক হচ্ছে কিনা এই মর্মে কোন আলেমদের সঙ্গে কোনোদিন কথাবার্তা হয়নি। বলুন ঠিক না বেঠিক? এবার মৌলভী সাহেব বিষয়টা বুঝলাম। আজকে আপনাদের আমাদের সমাজে বিশৃঙ্খলা, শরীয়ত বিরোধী কাজ চলছে, অথচ আমরা জ্ঞানীরা নিজেকে জ্ঞানী দাবি করতেছি বটে, প্রতিবাদ করার মতন স্পেস আমার কাছে নেই। কি বলবো? আপনাদের এলাকায় বিয়ে শাদী হচ্ছে কিনা? আরে কথা বলেন। হ্যাঁ না? এদিকে তাকান। বিয়ে শাদী হয়েছে? হয়। আপনাদের এলাকায় বিয়ে শাদীতে ওই কি বলে যেন কি হলুদ মাখানো হয়? হলুদ মাখানো হয়? আচ্ছা, এই হলুদ মাখাটা কোথায় বলেন আপনারা? বলেন তো, এই হাদিসগুলো কোথায় পাচ্ছেন আপনারা? বলেন। একটা ছেলেকে যদি তার মামাতো বোনের সঙ্গে রাত 12টার সময় ঘরে দেখতে পান, ওর বিচার করবে কি করবে না? আরে হ্যাঁ না বলেন, করবে কি করবে না? করবে তো, শুধু করবে না, তার ছেলেটার উপরে কিন্তু জরিমানা পর্যন্ত করতেছে। বলো ঠিক না বেঠিক? আরে হানারা বলে। এখন আসেন, যারা বিচার করছেন কার বিচার করেন আপনারা? বিচারটা কার করলেন? মেয়ের করলো না ছেলের করলো? দুটারে হলো। জরিমানা কে দিল? কথা বলেন, কে দিল? ছেলে দিল। কোরআন বলছে আয-যানিয়াতু ওয়াজ-যানি। এক নম্বর বল হচ্ছে মেয়েদের, ছেলেরা হচ্ছে 2 নম্বরে। 1 নম্বর যদি মেয়েদের অধিকার হয়ে থাকে সেনা থেকে, তাহলে 1 নম্বর ছেলে যদি 5 লাখ টাকা জরিমানা হয়, মেয়ের পক্ষে তার বাপের কাছ থেকে 10 লাখ টাকা জরিমানা হওয়া দরকার। এটাই শরীয়ত। জরিমানা দেওয়া আপনাদের কোথা থেকে শিখালো? এই জরিমানা জিনা করে জরিমানা দিতে হবে, কোথায় পেলেন আপনারা? এটা একটা রাজনীতি, একটা ব্যবসার সাথে কোথায় কাজ হলো এটা আপনার? এই জরিমানার টাকাটা যদি নিয়েও থাকেন, তবুও সঠিক জায়গায় 75 টাকাটা বলুন ঠিক না ঠিক? ও মেম্বার তোমাকে বলি, ও মুখিয়া তোমাকে বলি, তোমাকে সমাজ ভোট দিয়েছে সুস্থ বিচারের আশা করে, আর তুমি একটা জিনার টাকা পর্যন্ত ছাড়তে না। বলুন ঠিক না ঠিক?
5 লাখ টাকা নিয়ে জরিমানা, 3 লাখ টাকা পকেটে ভরিয়ে 2 লাখ টাকা মেয়ের বাপকে দেওয়া হচ্ছে। এর নাম হচ্ছে বিচার। মনে দেখো মুসলিম শরীফের হাদিস উঠা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মত তোকে ভোট দিয়েছ মেম্বার করার জন্য, পরের জনগণের হারাম খাওয়ার জন্য। তোমরা দেখো কেমন চুপ 12টা বাজে। হচ্ছে কিনা এসব? বলুন হচ্ছে কিনা? আসেন শরীয়ত কিছু বলে দিন, নেগেটিভ পজিটিভ। আজকে আপনার এলাকায়, আমার এলাকায় এখন বর্তমানে যে ফ্যাশন চালু হয়েছে, এই ফ্যাশনগুলো হচ্ছে আমাদের মধ্যে সব থেকে একটাও প্রমাণ নেই হাদিস থেকে, অথচ আমরা ব্যাপক হারে করে ফেলছি। ও বাবা, আপনাকে বলি, আগে আমরা দেখতাম, আমিও কিশোরগঞ্জ জাতীয় ইমামুল বুখারীতে 8 বছর লেখাপড়া করেছি। প্রিয় মুসলিম সমাজ, আমিও আপনাদের এলাকায় দেখেছি তখন এরকম ওপেনলি বিয়ে হতো না। এখনকার বাজারে বিয়েটা একটা ফ্যাশনে তৈরি হয়েছে। বলো ঠিক না বেঠিক? হলুদ মঞ্চে চলছে, ছেলে মেয়ে কে কাকে দেখছে কোনো সীমা নাই। হলুদ মাগলেন না দিলেন, মামা তো বোনের সঙ্গে রাত 12টার সময় হলুদ দেখা আপনারা বিচার করলেন। এবার ওই মামা তো বোনটা তার কুকুর বেটা খাইকে এসে ঢোকরাচ্ছে, হলুদ মাখাচ্ছে, এটার বিচার করলেন কি ভাই? হলো মুসলিম শরীফ 3য় খণ্ড হাদিস নম্বর 491। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মেয়ে কোন ছেলে যৌবনের উত্তেজনায় একটা ছেলে একটা মেয়ে যদি এইভাবে ধরে আর ছেড়ে দেয়, এতটুকু গুনাহ যদি বিনা তওবায় মারা যায়, 99টি সাপ ওই মেয়ের উপরে দংশন করবে কবরে। এটা তো ওপেন চলছে। এগুলো কি বাধা দিবে না ভাই? কারণ আমাদেরকে সারাক্ষণ একটা ইসলামিক স্ট্র্যাটেজি চলার জন্য আমাদেরকে সবসময় জ্ঞানীদের সঙ্গে থাকতে হবে। ঠিক না বেঠিক? জ্ঞানী যে আলেমে হতে হবে সেটা নয়। আলেমরা কোনো নামাজ পড়ে না, কথা বলুন ঠিক না বেঠিক? মৌলবীরা কোনো অসর টাকা দেয় না। মৌলবীর মতন হতে হবে। বলুন ঠিক না বেঠিক? আলিম কাকে বলে? যে আলেম কোরআন এবং সেই সুন্নাহ পড়েছে, তার প্রতি পূর্ণাঙ্গ আমল করেছে এবং অপরকে সে বলার জন্য তাকিদ করলে সে হচ্ছে আলেম। বলুন সুবহানাল্লাহ। পড়েছে, আমল নাই, আলেমের খাতায়, আল্লাহর খাতায় রেজিস্টারে আলেম বলে কিছু নেই। নাম্বার 2, ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি সমাজে কিছু ভুল গ্রামে আপনার সামনে তুলে ধরছি। ইনশাআল্লাহ সবাই এই করে হবে ভাই, এ নয় অনুষ্ঠান নয়। হ্যাঁ, এতটুকু আগে যাই বলছেন আমি, আগের মানুষেরা কি ভাবতো যে হলুদ, কাঁচা হলুদ মারলে শরীর গন্ধ থাকলে গন্ধটা দূর হয়ে যেত। দেখেন কতটা শয়তান কাজ করেছে। এটাকে আস্তে আস্তে করতে করতে এটাকে একটা রেওয়াজ তৈরি করেছে। বলো ঠিক না বেঠিক? থুবড়া চলে না? থুবড়া খাওয়া চলে তো? চলে চলে কিনা? এই হালকাটা একটু ভারী হয়ে যাবে। এই হালকা যখন চালু হবে, হালকাকে ওই জায়গায় লাগার চেষ্টা করতে হবে। এর নাম শরীয়ত। এই হালকাটা ভারী হতে হতে ঘাড়ে চেপে যাবে। বলুন ঠিক না বেঠিক? বন্ধ, একেবারে বন্ধ। বিদআত মানে বিদআত, এর উপর তো আর কিছুই জানি না। আপনারা কি রাগ করছেন? রাগ করলে কিছু করার নেই। যেটা হক সেটাই বলবো ইনশাআল্লাহ। আজকাল সব থেকে বড় খারাপ আমাদের দৃশ্যগুলোকে কেন্দ্র করে দেখেন আমরা এখন ফ্যাশন করেছি। আমার থেকে বড় আলেমেরা আছে, বলুন তো ওলিমা খাওয়াবে ছেলে না মেয়ে? কে খাওয়াবে? আর 250 জন 300 জন পর্যাপ্তি সব যাচ্ছেন মেয়ের বাড়িতে। কেন বলে? যার নাম পর্যাপ্তি। তো আসলে এখানে মেয়ের বাপের সম্মতিক্রমে সে যদি ইচ্ছা প্রকাশ করে খাওয়ানোর অন্তর থেকে, তাহলে তার বাড়িতে 1000টা লোক দিয়েও খাওয়া যাবে, যার নাম দাওয়াত। কথাগুলো বুঝে আসছে? কিন্তু পর্যাপ্তি এতগুলো আমল যাবে, এই হবে এই যে শাস্ত্রীয় করে কথা বলা, এটাই হচ্ছে বিদআত। কি হয়েছে? কতবার খাওয়ার ইচ্ছা আছে, খাওয়ার বেটাকে, বেটার বিয়ে আগে কারণ শরীয়ত বলছে ওলিমা খাওয়াবে কে? ছেলে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান ইবনে আওফ খুব গরীব একজন সাহাবা ছিলেন।
নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন বড় লোক হই। আল্লাহ নবী বলতেছেন ও আব্দুর রহমান তুমি কিসের ব্যবসা করতে চাও? বলছে আমি ব্যবসা করতে চাই পনিরের। পনিরের ব্যবসা করতে চাই। আল্লাহ নবী বলতেছেন আল্লাহ নবী দোয়া করলেন আব্দুর রহমান ইবনে আওফের জন্য। বন্ধু শুনে এবার আব্দুর রহমান ইবনে আওফ তিনি চলে গেলেন। এবার আল্লাহ নবী বললেন আব্দুর রহমান আসো দোয়া নিলে ব্যবসার পদ্ধতি তো নিলে না। ও ব্যবসায়িক ভাইরা শুনে রাখেন আল্লাহ নবী কি সুন্দর ব্যবসার পদ্ধতি দিয়েছেন। বলছে আব্দুর রহমান ব্যবসা করতে যাচ্ছ ভালো কথা তুমি শুনে না ব্যবসা যখন করবে ইনকাম কম করবে আর সেল বেশি করে করবে। বলুন সুবহানাল্লাহ। সেল বেশি করবে ইনকাম কম করবে এটা হলো আল্লাহ নবীর সুন্নাত তরিকা। বন্ধু আব্দুর রহমান বলতেছেন আমার আল্লাহ অনেক বরকত দিয়ে দিলেন। হাদিসটার ব্যাখ্যা করার আমি সময় দিলাম না। আল্লাহ নবীর কাছে এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি কেমন আছেন? সালাম সালাম হলো। আল্লাহ নবী বলতেছেন যে তার স্থিতির উপরে একটু হলুদের দাগ পেলেন। আল্লাহ নবী বলতেছেন আব্দুর রহমান মনে হয় তুমি বিয়ে করেছো। এই জায়গায় প্রমাণ হলো বিয়ে করলে আপনার ঘর বাজনা দিয়ে পুরো কিশোরগঞ্জ জানানো দরকার নাই। আপনাকে বিয়ে লাগাবেন ঢোল বাজা দরকার নাই। চিকিৎসা পাচ্ছেন বলছে দেখেন আব্দুর রহমান ইবনে আওফ আব্দুর রহমান ইবনে আওফ এত বড় সাহাবা আল্লাহ নবীকেও বলতে দ্বিধা মনে করছে। আল্লাহ নবী জানলেন না আব্দুর রহমান বিয়ে করেছে কিন্তু আল্লাহ নবী বলতেছেন আব্দুর রহমান শোনো বিমা করে খাওয়াবি জোরে বলো আল্লাহর তাকবীর। খাবে কবুলত মে সোয়ে হুয়ে ख्वाब गफलत में सोए हुए मोमिनों ऐशो इशरतो दिखाने से क्या फायदा। आँख खोलो उठाओ याद रब को करो उम्र यूं ही जवानी से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भुलाए तो जब जवानी ढलेगी तो पछताएगा ऐसी रोनी रुलाने से क्या पाएगा। जोरे जोरे बोलो नारे तकबीर। শুনি বন্ধুরা বুঝতে পারলাম আমরা পরিবার খাওয়াবেন এটাই হলো শরীয়ত। বন্ধু বরযাত্রী যাবেন নাকি যাবেন না? এবার আসেন বরযাত্রী যত পারেন যেতে পারেন কিন্তু শুনে এখনকার বাজারে 100 জন যদি বরযাত্রী যায় 95% হলো খারায় পেশাব করে যাচ্ছে। খারায় পেশাব করা পেন করা ছিঁড়া পেন ঢুকা করা বিড়ি করা দারু করা যায় কি যায় না? জোরে বলেন। 5টা বয়স্ক মানুষ যাচ্ছে। এবার বিয়েতে গেছেন বরযাত্রী যান। এবার মনে করেন যে ছেলের উদ্দেশ্যে গেছেন এবার নিকাহ পড়াবেন মৌলভী সাহেব। বন্ধু ওই নিকাহ পড়ার শেষে যখন একটা দোয়া পড়া হয় নিকাহ শেষে যে দোয়া পড়া হয় এই দোয়া যার যার মুখস্থ থাকবে এই সমাজে কা চালু করেন। যাকে বরযাত্রী নিয়ে যাবেন আগে বলবেন তুমি নিকাহ শেষ দোয়াটা পড়ো তো। ওর যদি মুখস্থ না থাকে তাহলে কোনো যাওয়ার দরকার নাই। যদি মুখস্থ থাকে বান্দা গাইতে চল এবার চল কিন্তু ওই জায়গায় আপনি নিকার সময় যোগদান দিতে পারেন। এবার ইমাম পড়বে দোয়াটা হলো বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা জাআলনা তুমা ফি খায়র। এই দোয়াটা কতক্ষণ চলবে? সুন্নাত মোতাবেক হলো এখন তো সুন্নাত নাই। নিকাহ পড়ার সুন্নাত তরিকা হলো মসজিদে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন নিকাহ পড়াবে ছোয়া মারতে আর পিকে মারার পর এবার 100 জন আমরা চিনাচিনি করব। এরই নাম হলো নিকাহ, এরই নাম হলো সুন্নাত বলুন সুবহানাল্লাহ। শুনি মণ্ডলী আজ আমাদের এলাকায় বিয়ে বাড়িতে ডেক বাজনা চলে গান বাজনা চলে না কিন্তু নো ডিমান্ডে বিয়ে চলে।
যাবে যায় যায় নডিমেনে বিয়ে হয় না ডিমের বিয়ে গাড়ি দেয় চায় না কেউ চাই কোনটা থেকে পাইলে তুমি এটা 8 লাখ 9 লাখ টাকা দিয়ে কে দিয়েছে ও দেখছেন ভাই আমি বলছি সংক্ষিপ্ত এটা কিন্তু সমাজ থেকে বিতাড়িত করতে হবে বলেন ইনশাআল্লাহ এই ডিমান্ড দহেজটাকে এটা মারাত্মক শরীয়ত ভাইজান ঢুকে গেছে বাড়িতে বসে নিজের ছেলে দারু খায় আর বৌমা বুঝতেছে আলে না ঠিক না বেটি ভাই মেয়ে বিশ্বাখানায় কাজ করে আর জামাই বুঝতেছে মৌলবি কেন বলছি কথাটা জানেন ওই জায়গায় চলে আসে এই জন্য যে কোনো অনুষ্ঠান করবেন আপনার দিকে খতনার অনুষ্ঠান হয় খতনা কোন জায়গায় হয়েছে কিন্তু এটাও শরীয়তে নেই কেন বলছি এগুলো কথা আমরা শিক্ষিত বটে কিন্তু শিক্ষাটাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারছি না আচ্ছা এই জায়গাগুলোকে আপনারা আলেমদেরকে দেখতে পান না তো খন্ত করতে পারেন মৌলভী সাহেব এইটা করতে কি হবে নিজের মানমানি তার পাপের সম্পত্তি এটা নয় শরীয়ত এই শরীয়ত হচ্ছে আল্লাহ এবং রাসূলের শরীয়ত এটা আপনার আমার বাবার নয় এটা ঠিক না বেঠিক মানতে হবে কোরআন সহিহ সুন্নাহ মোতাবেক আমার উম্মত চলে আসছে মানে কি আমার হায়াত এই জায়গায় কমে শেখ সিকান্দার সাহেব বলেছেন অল্প সময় কারণ বক্তা ব্যাপক আছে আমিও কিছু সংক্ষিপ্ত আকারে কিছু উপদেশমূলক কথা বললাম এই কথা বলার পরে বলছি যে এই যে আমরা শিক্ষাগুলো নিব আলেমদের কাছে আমাদের আলেমের দরকার কিয়ামত পর্যন্ত আছে না নাই জোরে বলেন অবশ্যই আছে এই আলেম তৈরির মেশিন কোথায় মাদ্রাসা বলুন সুবহানাল্লাহ ঠিক না বেটি এই মাদ্রাসা চলবে এই মাদ্রাসা চালাবে কারা तमाम পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানরা বলুন সুবহানাল্লাহ কি দিয়ে চালাবে কেউ অর্থ দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ দোয়া দিয়ে বলুন ঠিক না বেঠিক কেন বলছি যে আজ আমাদের সমাজে অনেক কিছু আছে যারা বালা মুসিবত হোক যে কোনো জিনিস আল্লাহ পাকের নবী বলেছেন as-sadaqatu taraddul bala সাদকা হলো বালা মুসিবত দূর করার একটা মাধ্যম বন্ধু শুনিয়া এই যে মাধ্যম আমরা জানলাম তাহলে তাজিদুল উমরা আর তোমার বয়স যদি বেশি চাও বান্দা তাহলে তোমরা বেশি বেশি দান করো কেমন দান করবে আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা দিতে গিয়ে এডিশনাল সাবজেক্ট আছে কিনা এডুকেশনাল সাবজেক্ট মাঝে মাঝে কোন সময় কাজে লেগে যায় এই এডুকেশনাল সাবজেক্ট আল্লাহ বন্দেজিন বান্দা শোনো তোমরা আমল করতে করতে ভালো আমল করতে করতে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় ও বান্দা শুনে নাও তোমাদের এমন একটা সাবজেক্ট দিলাম সেই সাবজেক্টটা তোমাদের পূর্ণ আমল পূরণ করবে কেমন আল্লাহ নবী বন্দেজিন সাহাবাকে কোথায় আছো বলছেন কেন ইয়া রাসূলুল্লাহ বলছেন আমি একটা 100 উটকে দান করব সব সাহাবা পিছন থেকে উসমান দাঁড়িয়ে বলছেন আমি দিলাম একজন আমার বলছেন 200 দিকে উট দিবে সব সাহাবা পিছন থেকে উসমান বলছে আমি দিলাম এইভাবে 1 2 3 4 500 600 চলে গেলে 600 পর্যন্ত উসমান দিল লাস্টে আল্লাহ নবী বলতেছে ওরে সাহাবারা কে কোথায় আছো 100 দিয়ে 700 পূরণ করবে সব সাহাবারা উমর আবু বকর চুপ হয়ে গেলেন উসমান পিছন থেকে দাঁড়ানো আর বলছে ওগো নবীজি ওই 700 আমি দান করলাম সেই সময় আল্লাহ নবী বলেছিলেন উসমান
আজকের পর থেকে যতদিন দুনিয়ায় বাঁচবে তুমি যদি পাহাড় সম্পূর্ণ গুনাহ করো আল্লাহ তোমার গুনাহ আমলনামায় লিখবে না। জোরে সোরে বল নারায়ে তাকবীর। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চিনে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চিনে গো দাদা গেছে না গেছে কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো বিচার অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আমার বন্ধুকে আল্লাহর গোলাম কারা কারা আছে আল্লাহ কোরআনকে ভালোবাসেন হাত খাড়া করেন। কে কে আছেন? সবাই হাত খাড়া করে আল্লাহর কোরআনকে কে কে ভালোবাসেন হাত খাড়া করুন। ও মুসলমান, আল্লাহর কোরআন বেঁচে থাকবে, আল্লাহর কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। বন্ধু সকলেই বলুন ইনশাআল্লাহ। ই কালামে জিন্দা কোরআনে হাকিকত حكمتي مولاي جالست قديم جميل العلم في القرآن حكيم تكاثر عنه أفهام الرجال। শুনি মণ্ডলী, আল্লাহ কেমন গোলাম আছেন যেই আল্লাহ নবীর মাদ্রাসাকে কেন্দ্র করে 10,000 টাকা দান করবে। কে আছেন ভাই 10,000 টাকা দেওয়ার মতো? আছে কেউ? আছে এখানে কেউ? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে, সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, থাকবে না হাহাকার দুর্নীতি সেদিন সবার ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ভাই 10,000 টাকা চেয়েছিলাম, বেশি চেয়েছি কি? যুগ হিসাবে কিছু না। এটা মা খালাদের কাছে গেছেন, আপনারা বেশি বেশি করে দান করেন ইনশাআল্লাহ। কারণ আগুন থেকে বাঁচতে গেলে আপনাদের দান খয়রাত বেশি করতে হবে, এটাই কিন্তু হাদিসের মধ্যে ইশারা বা আমরা ইঙ্গিত পাই। তাই মা খালারা আপনারা যতই বেশি বেশি দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জাহান্নাম থেকে ততই আপনারা পরিত্রাণ পাবেন। কেউ নাই ভাই এখানে আমার বাপ চাচা দাদা মামা কাকা ভাই 10,000 টাকা সব চুপ হয়ে গেল। কোরআন প্রতিষ্ঠিত হোক সবাই চায়, কোরআন থাকুক কিয়ামতে সবাই চায়, কিন্তু কোরআনটাকে চালানোর জন্য ভাই কিছু তো লাগবে। একটা গাড়ি কিনেছেন, পেট্রোল না থাকে বাইকটা চলবে? চলবে না। এই প্রতিষ্ঠানটাকে এরা বানিয়েছে, এই প্রতিষ্ঠান চলার জন্য শিক্ষকরা যে চালাবে এদেরও পরিবার বলে জিনিস আছে, এবং মাদ্রাসার কিছু কিছু নতুন নতুন কনস্ট্রাকশন কাজ চলবে, পায়খানা বাথরুম ইত্যাদি বাউন্ডারি বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা আসবে, তারা একটা সেফ জায়গায় থাকবে। এই যে একটা কোয়ালিটি আছে একটা প্রতিষ্ঠানে, এই কোয়ালিটিকে নির্ভর করে ইনারা একটা বড় প্রতিষ্ঠান একটা আয়োজন করেছেন জলসা। এই জলসাকে কেন্দ্র করে তারা প্রতিষ্ঠানকে বৃদ্ধি করতে চায়। তাই আপনারা বলছি আপনাদের ব্যাপক সাপোর্টের দরকার আছে। আপনাকে এই জন্য বলি কেউ নাই 10,000 টাকা বিসমিল্লাহ করবেন নাই, বাকি লিখাতে পারে। আল্লাহ শুনলাম যে এখানে অল্প দিনের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিয়েছেন। একজন শেখ বলছিলেন আমাকে যে শেখ আমাদের গ্রামে আগে কিছুই ছিল না, এখন আলহামদুলিল্লাহ বাইরে থেকে এখন একটা বাড়িতে 2-3টা করে জিসিবি হয়েছে নাকি। এটা মনে করবেন না যে আপনার ইনকাম ছিল না, এটা আল্লাহর পুরোটাই বরকত দিয়েছে আপনার গ্রামের উপরে। বলুন সুবহানাল্লাহ। এটা একটা পরীক্ষা, আপনার কাছে এটা পরীক্ষা দিয়েছে আল্লাহ। এত সম্পদ দিলে আগে কিছুই ছিল না, তুমি এখন জিসিবির মালিক হয়ে গেছো বাবা। ও বাবা আপনাকে বলি
আল্লাহ বলছেন বান্দারে এত কিছু সম্পদ তোকে দিলাম, আমার নবীর মাদ্রাসার জন্য 10,000 টাকা চেয়েছিল, তুই দিলি না, এত নিষ্ঠুর তুই হয়ে গেলি। আমি যেরকম দিতে পারি আমি তেমন নিতেও, আমি এরকম নিতেও পারি। প্রিয় মুসলিম সমাজ, তাই আপনাদেরকে বলি যতটুকু পারবেন 10,000 টাকা মাশাআল্লাহ। চলিए एमएलए साहब के लड़के भी आ गए जी अल्हम्दुलिल्लाह। तो क्यों नहीं भाई এখানে 10,000 টাকা কোরআনের मोहब्बत दान करবেন? नहीं बंगला नहीं समझते जी आप लोग। 5,000 2,000 1,000 নাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। জি ভাই 1,000 নাই, 500 নাই, 5 টাকাও নাই। এই হচ্ছে আমাদের পরিস্থিতি। বন্ধুদের আজকে বাড়িতে এসে আত্মীয় স্বজন তাদেরকে আমরা দিলাম মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম দাদা? এখানে বাড়ি দেখেন বেচারা শর্মিন্দা হয়, বাইরে থেকে আবরার ভাই এসে মির্জাপুর থেকে এসে 1,000 টাকা দান করল। আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। দুই আর আবরার ভাই মুমিন বস্তি 1,000 টাকা, একজন ভাই আমার আরো 1,000 টাকা দিয়েছে। আল্লাহ তিনজনে মিলে আল্লাহ করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান মোর গলা দিয়ে আল্লাহ জানাবিন আমিন আমিন মাশাআল্লাহ। কি নাম দাদা? জিয়াউল হক মাশাআল্লাহ। জিয়াউল হক বাবা কানাতে ছিল, 1,000 টাকা আল্লাহ খাসি মনে দিল, ছুটি এসে করেছে তোমার রাখে দান। এই দান কবুল করো তুমি সুবহান মোর গলা দিয়ে আল্লাহ জানাবিন আমিন আমিন। সজদোं में आशिकों से दामन को भिगोते हैं, सजदों में आशिकों से दामन को भिगोते हैं। इस उम्मत के लिए आका तन्हाई में रोते हैं। भाई क्यों ना এখানে এই আল্লাহর নবী মাদ্রাসায় 1,000 টাকা করতেন, কাতরা দাঁড়িয়ে শুয়ে বলতে নিতে তাহলে বেশি হচ্ছে, ঠিক না? ঠিক হয় 1,000 টাকা যারা বসে আছেন টাকা নেই, ধান লিখান, ধান দেওয়ার মানসিকতা নেই, বলে বিক্রি করে দিয়েছি, ভুট্টা লাগিয়েছেন, ভুট্টা লিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। ঠিক যারা যারা আছেন কমিটি মাদের বাবা-মাদের দিকে যারা ভলান্টিয়ার আছেন এদেরকে বলি তোমরা একটু কাজে নেমে যাও। জি যারা আছেন তাড়াতাড়ি করে দেন। জি ভাই কেউ আছে না? দেরি করিয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি যারা আছেন দেবার মতো যা পারেন। কি নাম বাবা? আলহাজ আব্দুল বসির সাহেব মাশাআল্লাহ। আমার কি বলে আল্লাহ হাজি সাহেব কানাতে ছিল, বসে থেকে উঠে এসে 1,000 দিল কিনা দিল আল্লাহ বুঝে গেল মাশাআল্লাহ। কে না বিজে গে বাবা এখানে ছিল, উঠে এসে 1,000 দিল কিনা বুঝে গেল। সাথে উদ্দেশ্য বন্ধ করেছে কথা উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান আমিন আমিন আমিন। হাই হাই রে মুসলমান তোরা আল্লিনা ইমান, হাই রে মুসলমান তোরা আল্লিনা ইমান। টাকা পয়সা আছে কেউ তোরা, টাকা পয়সা আছে কেউ তোরা করলি না চিন্তা, হাই রে মুসলমান তোরা আল্লিনা ইমান। আর কে আছো ভাইজান আমার বাপরা? আল্লাহর নবী দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন দাও মানসান ওরে উম্মতের দল শুনে নাও, তোমরা যদি দান সাদকা করো রে তোমাদের যতই রোগ বড় রোগে আক্রান্ত হও না কেন আল্লাহ হৃদয় নির্মূল করে দেবে। জি ভাই কি না মাশাআল্লাহ। মাশাআল্লাহ ইরফান ভাই কানাতে ছিল, অসুস্থ দাদার জন্য
500 দিল অসুস্থ أشفي النشا بلا شفاء إلا الشفاء ولا يقادر سقما أبدا في بنداء كان دشنا ও মা খালাদের জায়গা শর্ট হচ্ছে আপনারা অন্য মা বোনদেরকে জায়গা করে দেন পিছন থেকে খালি আছে আপনারা পিছন থেকে জায়গা করে বসে যান জি জি মাশাআল্লাহ আবু তাকে বলে আমরা এখানে ছিল অষ্টম টাকা তো মারাকে দিল কিনা দিল আল্লাহ জানে বোঝা গেল যাসাদের চোখটা করেছে বোঝা এই দান করো তুমি সুবহানাল্লাহ পর ভালো দি আল্লাহ জামিন আমিন আমিন দাও খোদা দাও আমায় আবার আলী মদ্দিন বাবা আমার এখানে ছিল মৃত্যু বাবা মায়ের কথা আল্লাহ স্মরণ পড়ে গেল মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায় কলিতে গলিতে অন্যান্য সুর ছড়ায় সুর ছড়াতে গিয়ে বলেছে মুসাফা এই দান করো তুমি সুবহানাল্লাহ তার মা বাবা যদি খবর আজ হয় বাবা করে দিয়ে আল্লাহ তুমি দয়াময় আমিন 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 জিলি বস্তি বান্দা আল্লাহ নজর দাদা এখানে দেশে 500 টাকা আল্লাহ হাসি বলে দিয়েছে আর এক যুবক ছেলে এখানে দেশে প্রত্যেকে ছুটে এসে 500 দিল কিনা দিল আল্লাহ বুঝা গেল আর এক যুবক ভাই এখানে এসে ছুটে এসে 500 টাকা দিয়ে গেছে আর এক ভাই আল্লাহ 100 টাকা দাও একদম কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন 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 খোদা উমানো দারাসুদীর তাওয়ানির মতো বীর সেনানি আলীর মতো বীর সেনানি জাগাতে লিখি খোদা দাও আমায় আবার উমানো দারাসুদীর সচ্চা ঈমান দিয়ে পাঠাও চলিয়ে হ্যাঁ তো যাই হোক ভাই যারা দেওয়ার মতো আছে আমি আপনাদেরকে বলি অল্প সময়ের মধ্যে হ্যাঁ আপনারা দিয়ে যাবেন এবং যুবক ছেলেরা একটা ফরমাইশ করেছিল আমার কাছে যে শেখ अगर 2 मिसरा हो या 1 मिसरा हो लेकिन इस नात को आपको पढ़ना है तो इंशाल्लाह सभी मिसरा हम पढ़े शेष करब इजाजत है चलो जिंदगी की किराए का घर है एक ना एक दिन बदलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा इतना माजूर हो जाएगा तो इतना मजबूर हो जाएगा तो जो मखमल का चोला है तेरा जो मखमल का चोला है तेरा एक कफन में बदलना पड़ेगा जिंदगी की एक दिन बदलना पड़ेगा जरा पाक করে তোমরা শুনো कर गई मां से दिल की सफाई छोड़ दे तू बुराई वक्त बाकी गया भी संभल जा वक्त बाकी गया भी संभल जा वरना दोज़ख में जलना पड़ेगा কম হলো না বেশি হলো কম হলো দাদু 10,000 টাকা লাগে আচ্ছা লোকটা ছানাপুর বলছি যাক বুঝে নিত এই যে 4-7 দিন কাপড়গুলো পরে এসেছে যে হাতে ছোট বড় যাই হোক আল্লাহ তাআলা আমাদের সকলকে আরে যখন আলোচনা করলাম সবাই পালন করবে ইনশাআল্লাহ বলেন আমাদের কাছ থেকে শিরক ও বিদআত নামের জঘন্য কোনো কাজটা আমরা ইনশাআল্লাহ ছেড়ে দেব তো আমাদের সামনে হক কথা বলবেন
হক কথা বলতে গিয়ে যদি আপনার উপরে প্রেসার এসে যায়, ইনশাআল্লাহ ধৈর্য ধরবেন, আল্লাহ আপনার মদদ করবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি, আল্লাহুল আলামিন যা বলেছি আল্লাহ আমাকে এবং যারা শুনেছে আল্লাহ সকলকে বলা শোনা থেকে তার প্রতি আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। कुछ तो बोलिए। कितना आप बोल दीजिए ना हाँ? बाबू, आप बोल दो।